Assalamu alaikum. Welcome to Ghafarganj Islamia Government Online School. How are you? My dear learners, I hope that you are well and safe and sound. Dear student, those who are students of grade 8, you know that last class I discussed on narration part 1. That's mean what's narration, how many kinds of narration, and what elements you have to know to change the narration. And last I discussed how to change person. Okay, and today's session I will discuss about how to change tense. Okay, how to change tense from direct to indirect. তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের আলোচনার বিষয় হলো ন্যারেশনের মধ্যে কিভাবে টেন্স পরিবর্তন করব, সেই টেন্সের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি তোমাদের সামনে তুলে ধরব ন্যারেশনের মধ্যে কোন কোন ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সগত কোনো পরিবর্তন হয় না। আগে সেই বিষয়গুলি তুলে ধরব, তারপরে তুলে ধরব রিপোর্টিং ভার্ব কোন টেন্স হলে টেন্স পরিবর্তন হয়। তো কাজ শুরু করে দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো এবং বাসায় তোমরা নিজেরা পরবর্তী সময় প্র্যাকটিস করবে। তো প্রশ্ন হলো, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়। ভালো করে খেয়াল করো, কারণ যেহেতু এটা রেকর্ড থাকবে সেখান থেকেও তুমি শুনে নিতে পারবে, কারণ এটা আমি আর খাতায় লিখবো না, অর্থাৎ কি বোর্ডে লিখবো না। যে রিপোর্টিং ভার্ব কোন টেন্স? প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। লক্ষ্য করো, ডিরেক্ট, he says to me, I know you. He says to me, I know you. খেয়াল করো এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আমি আগে বলেছি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে এটার ইনডিরেক্টটা কি হবে? হি says to me that। তাহলে ফার্স্ট পারসন কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, তারপরে knows me, কারণ আই নো ইউ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন ছিল সেহেতু মূল ভার্বের সাথে অ্যাস বেস যুক্ত হয় নাই। আর এখানে যেহেতু আই পরিবর্তন হয়েছে কিসে? হিতে, এবং এখানে যার কারণে কি নো ভার্বের সাবজেক্টটা হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে নোর সাথে অ্যাস বা ইয়েস, অর্থাৎ এখানে অ্যাস যুক্ত হয়েছে। আর ইউ সেকেন্ড পারসন, ইউ পরিবর্তন হয়েছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে এখানে কি ইউ হয়েছে মি। তাহলে আমার মূল টার্গেটিং বিষয় কি? যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রথম উদাহরণটি কি দিয়েছি? প্রেজেন্ট টেন্স। এরপরে আরেকটি উদাহরণ লিখছি, she will say to him, I write a letter। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো এখানে কি আছে, যে এখানের রিপোর্টিং ভার্বটা হলো কি ফিউচার টেন্স। এক্ষেত্রেও মনে রাখতে হবে কি এটা হলো আমার রিপোর্টেড স্পিচ, এক্ষেত্রেও আমার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। she will say to him that, তারপর কি আই যথারীতি আই পরিবর্তন হবে সি এর সাথে, তাহলে কি সি, তারপর মূল ভার্ব রাইট, আর রাইটের সাথে অর্থাৎ রাইটের সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানেও কি অ্যাস যুক্ত হবে এ লেটার। তাহলে কি যে রিপোর্টিং ভার্ব
যদি প্রেজেন্ট টেন্স আর একটা হলো কি ফিউচার টেন্স হয় তাহলে সেক্ষেত্রে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তো আরেকটা বিষয় হলো যদি রিপোর্টের স্পিচের মধ্যে খেয়াল করো Father said to me, Father said to me, the sun rises in the east. প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যের মধ্যে লক্ষ্য করো যে রিপোর্টের স্পিচের অংশের মধ্যে এর বাক্যটা কি চিরন্তন সত্য। কি চিরন্তন সত্য? সূর্য পূর্ব দিকে উদিত হয়। যদি এরকম রিপোর্টের স্পিচের অংশটা যদি চিরন্তন সত্য থাকে সেই ক্ষেত্রে আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা আদার্স যেটাতেই থাকুক না কেন সেক্ষেত্রে আমার রিপোর্টের স্পিচেও কিন্তু কি টেন্সগত কোনো পরিবর্তন হবে না। এর আগেরটা দেখেছি রিপোর্টিং ভার্ব জনিত কারণে। তো খেয়াল করো এখানে Father said to me that the sun rises in the east. Understand? তাহলে যে কি রিপোর্টিং ভার্ব জনিত আমরা টেন্স পেলাম দুটা, আরেকটা হলো কি যদি রিপোর্টের স্পিচের মধ্যে যদি চিরন্তন সত্য থাকে সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হবে না। তারপর রিপোর্টের স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রেও টেন্সগত পরিবর্তন হবে না। খেয়াল করো He said to me, I had written a letter. যেখানে কি he said to me I had written a letter, এখানে রিপোর্টের স্পিচের বাক্যটা হলো কি পাস্ট পারফেক্ট টেন্সে। এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে কি আমার টেন্সগত কোনো পরিবর্তন হবে না। He said to me that he had written a letter. Understand? তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কি হয় পাস্ট পারফেক্ট আর একটা হলো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার উদাহরণটা এখন লিখছি। She said to him, I had been drawing a picture. প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যের মধ্যে লক্ষ্য করো রিপোর্টের স্পিচের অংশটা কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি বলেছি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যদি থাকে রিপোর্টের স্পিচে সেই ক্ষেত্রেও কি টেন্সগত কোনো পরিবর্তন হবে না। She said to him, she said to him that she had been drawing a picture. তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি পেলাম আমরা যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রেও
রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি চিরন্তন সত্য থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের অংশটুকুর মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কি পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলেও কিন্তু কি টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাহলে টেন্সগত পরিবর্তনটা কখন হবে এখন আসতেছি, খেয়াল করো। সেটা হলো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে টেন্স পরিবর্তন হবে নিচের নিয়মে। নিয়মটা কি? ডিরেক্ট, ইনডিরেক্ট। কি বলেছি? যদি রিপোর্টিং ভার্বটা কোন টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কিভাবে পরিবর্তন হবে খেয়াল করো। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটা পরিবর্তন হবে কি পাস্ট ইনডিফিনিটে। কিসে? প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল কিসে পরিবর্তন হবে? পাস্ট ইনডিফিনিট। উদাহরণ, হি সেড I write a letter। এখন পরিবর্তন হবে কি যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে এখানে কি যে আই রাইট এ লেটার এটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরিবর্তন হবে এভাবে, হি সেড টু মি দ্যাট he wrote a letter। তাহলে কি যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হবে কিসে? পাস্ট ইনডিফিনিটে। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হবে পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হবে কিসে? পাস্ট কন্টিনিউয়াসে। Again he said to her I am sending a message। তাহলে পরিবর্তন হবে she said to him that he said to him that he was sending a message।
তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হবে কিসে? পাস্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট কিসে পরিবর্তন হবে? পাস্ট পারফেক্টে। He said I have done the work. I have done the work. He said that he had done the work. এখানে have done perfect, had done হলো কি past perfect, have done present perfect, had done হলো কি past perfect। তারপর present perfect কন্টিনিউয়াস। যদি ডিরেক্ট স্পিচের ডিরেক্ট অংশের রিপোর্টের স্পিচে যদি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা পরিবর্তন হবে কিসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণ he said I have been reading the book. I have been reading the book. এখানে have been is a present perfect। তার পরিবর্তন হবে এভাবে he said that, he said that he had been, he had been reading the book। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা পরিবর্তন হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আন্ডারস্ট্যান্ড? প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হবে কি পাস্ট পারফেক্টে। তারপর বাকি অংশটুকু উপস্থাপন করছি। যদি ডিরেক্ট স্পিচের রিপোর্টিভ স্পিচের অংশ যদি কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কিসে পরিবর্তন হবে? পাস্ট পারফেক্ট। কিসে পরিবর্তন হবে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। তো উদাহরণ he said I wrote a letter. He said I wrote a letter। তাহলে কি এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন হবে কিসে? পাস্ট পারফেক্ট টেন্স। he said that
হি হ্যাড রিটেন, অর্থাৎ রাইট এর পাস্ট ফর্ম রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি রিটেন। হি হ্যাড রিটেন এ লেটার। তারপর আরেকটি অপশন বাকি আছে, সেটি লিখছি, সেটা হলো কি পাস্ট কন্টিনিউয়াস। যদি ডিরেক্ট স্পিচের, ডিরেক্ট ন্যারেশনের অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে সেই টেন্সটি পরিবর্তন হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কিসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো, উদাহরণ লক্ষ্য করো। হি said, I was doing the sum. I was doing the sum. এটা কি পাস্ট কন্টিনিউয়াস। তো পরিবর্তন হবে এভাবে, হি said that, হি said that, তাহলে পাস্ট কন্টিনিউয়াস ইকুয়াল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কী হবে হি had been doing the sum। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের আলোচনার বিষয় ছিল টেন্স পরিবর্তন। তো আমি আবার একটু রিক্যাপ করছি যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, সেক্ষেত্রে টেন্সগত পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টেড স্পিচের মধ্যে চিরন্তন সত্য থাকে, সেক্ষেত্রেও কি টেন্সগত পরিবর্তন হবে না। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পাস্ট পারফেক্ট, এখানে খেয়াল করো আমি কিন্তু পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখি না, অর্থাৎ কি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রেও টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আর টেন্সগত পরিবর্তন হবে কোথায়? সেটা হলো কি যদি রিপোর্টিং ভার্বটা কোন টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, খেয়াল করে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমার যদি প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে কি পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় লক্ষ্য করো এখানে যে কি দুটো টেন্স একটি টেন্সে রূপান্তরিত হয়েছে, সেটা হলো কি যে প্রেজেন্ট পারফেক্ট এটাও হয়েছে পাস্ট পারফেক্টে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স সেটাও ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত হয়েছে পাস্ট পারফেক্টে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স আবার কোন টেন্সে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আগামী ক্লাস অর্থাৎ এর পরের ক্লাস আলোচনা করব নৈকট্য বা দূরত্ববাচক শব্দের পরিবর্তন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি যে টেন্স, পার্সন এবং নৈকট্য বা দূরত্ববাচক, যেটা আগামী ক্লাসে আলোচনা করবো, এই তিনটা বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যত তুমি এই বিষয়গুলি বুঝবে, ততই তোমার প্যাসেজ ন্যারেশনের কাজ সহজ হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।